শিলচরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান অন্নপূর্ণা মন্দিরে সংগঠিত হল দুর্ধর্ষ চুরি কাণ্ড। স্বর্ণালঙ্কার সহ বহুমূল্যবান সামগ্রী হাতিয়ে নিল চোর। গত রাত আনুমানিক 2টো নাগাদ চোর মন্দিরে প্রবেশ করে অন্নপূর্ণা মায়ের গলার চেন, কানের বালা ও পুজোর বাসনপত্র সহ বিভিন্ন স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এছাড়া মন্দিরের দান বাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী গুটিয়ে রাখলেও তা নিতে পারেনি, কারণ চোরের শব্দ শুনে মন্দিরে মানুষ জড়ো হলে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মন্দিরের চুরিকাণ্ডকে সংগঠিত করার পর চোরের দল চৈতন্যনগর এলাকার দীপক দাসের ঘরে হানা দেয় এবং ল্যাপটপ সহ অর্থ লুটে পুটে নেওয়ার প্রচেষ্টা চালালে পরিবারের লোকেরা তাড়া করলে চোর অর্থ ছেড়ে ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। কিন্তু অন্নপূর্ণা ঘাটে নির্মিত নতুন ব্রিজের নিচে স্থানীয়রা চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দে নাইট পেট্রোলিং করতে গিয়ে ঘটনার তদন্তে নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চুরিকাণ্ডের পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। স্থানীয়দের সহায়তায় চোরকে ল্যাপটপ সহ আটক করে থানায় নিয়ে যায় তারাপুর পুলিশ। আটক সেই চোরের নাম রাজু বৈষ্ণব, তার ঘর হাইলাকান্দির কাটলি ছড়ায় বলে জানা গেছে। এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় অন্নপূর্ণা মন্দিরের পূজারী আনন্দ দ্বিবেদী সহ অন্যান্য সদস্যরা মিলে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। এদিকে আটক যুবককে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারাপুর পুলিশ। ধৃত ব্যক্তির পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবক থেকে ল্যাপটপ উদ্ধার করলেও মন্দিরের সামগ্রী এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সত্যতা প্রকাশ্য আনতে তদন্ত জোর কদমে চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দে। উল্লেখ্য, অন্নপূর্ণা ঘাটে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। রাতের অন্ধকারে ব্রিজের ওপর মদ, ড্রাগস সহ অন্যান্য সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিরা। এছাড়াও এলাকা জুড়ে ঘন ঘন চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ব্রিজের ওপর চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার, আমি অন্নপূর্ণা মন্দির পূজারী দেবীপ্রসাদ দুবে অত্যন্ত দুঃখের সহিত আমি আজকে এইটাই আপনাদের কাছে প্রকাশ করতেছি যে আজকে রাত্রে 2টা নাগাদ, প্রায় আনুমানিক 2টা নাগাদ দুর্ভাগ্যবশত চোর একটা এসে মন্দিরে প্রবেশ করে আর মন্দিরের গর্ভগৃহেও সে মার সোনা গয়নার মধ্যেও হাত দিয়ে খোলাখুলি করে নিয়েছে এবং আরও অনেক কিছু যা আমাদের পিতলের পুরাণিক মূর্তিগুলো আছে এগুলোও সব একত্র করেছিল, মানে সব তছনছ করে দিয়েছিল কথা এটাই নিয়ে যাবার জন্য। তারপর দানপাত্রগুলো এক জায়গায় করেছিল, সব নিয়ে দানপাত্রগুলো এক জায়গায় করেছিল সব, হয়তো কি নিয়ে যাওয়ার জন্য বা তালা ভাঙার জন্য সেটা তো জানি না, এটা তার ইয়ে ছিল কি করবে কি না। কী কী জিনিস আপনাদের এখান থেকে নিয়েছে চোর? নেবার তো মার এখানের এই গলার একটা সোনার গয়না ছিল আর কানের, আর একটা এই মাংটিকা বলে একে সোনার নিয়ে গিয়েছে। হ্যাঁ, ওইটা নিয়ে গেছে পকেটে, বাজে সাই ওইটা পকেটে নেও কীভাবে নেও, কিন্তু বাদ বাকি যেগুলো জিনিস সব একত্র করতে ছিল সেটা নিতে পারিনি, কারণ আমার মা যেখানে ঘুমায় সে ওই রুমটাতে মানে গিয়ে দরজা খোলার সময় মা টের পেয়ে যায় যে নিশ্চয় কেউ এসেছে। তো মা চিৎকার করে উঠলো, ওঠার সঙ্গে সঙ্গে চুরটা পালিয়ে যায়। আর তা পর্যন্ত তো আমরাও চিৎকার শুনে, আমার ছোটো বোন থাকে ভিতরে, চিৎকার শুনে আমরাও সব উঠলাম, দৌড়াদৌড়ি করে পাড়ার সবাই উঠলো, সব ছেলে মেয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল সব। তারপরে তো চুরকে খোঁজাখুঁজি করা হলো, পাওয়া তো গেল না, কিন্তু এখন